বন্ধুরা, বুধবার করে পূজা করুন শ্রী সিদ্ধিদাতা গণেশ দেবতার। কারণ প্রচুর বহু চেষ্টা করার পরও যদি আয় ইনকাম বাড়ছে না, তাহলে অবশ্যই সিদ্ধিদাতার পুজো দিন। আর এই 6টি উপায় অবশ্যই করুন। গণেশের কৃপা থাকলে সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যায়। তিনি সময় এমনভাবে ঘুরিয়ে আপনার জীবনে শুভ সময়ের আগমন ঘটায়, যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। কোনো অভাব থাকে না তার জীবনে, যার জীবনে গণেশ ভগবানের কৃপা থাকে। অনেকের মন দিয়ে গণেশ পূজা করে এবং তার ফলস্বরূপ তারা জীবনে সাকসেস, উন্নতি, আয় এবং সুস্থ জীবনযাপন কাটিয়ে থাকে। যে কোনোই পুজোর আগেই কিন্তু পূজিত হয় গণেশ ভগবান। সিদ্ধিদাতা হলেন অগ্রপূজ্য দেবতা। বন্ধুরা, ভক্তদের মনে সমস্ত সংকট ও নানা ইচ্ছা পূরণ করেন পার্বতী নন্দন। গণেশের কৃপা থাকলে সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যায়। তিনি সহায় থাকলে অর্থ ইনকাম করা প্রচুর অর্থ প্রাপ্তি হয়। বন্ধুরা, বৃহস্পতিবার করা হয় লক্ষ্মী পুজো। ওই দিনই অনেকে লক্ষ্মীর সঙ্গে গণেশের পুজো করেন। এটি ঠিক নয়। সিদ্ধিদাতা গণেশের পুজো আসল দিন বুধবার। শ্রী গণেশের কৃপায় এবং শ্রী গণেশ দাতার সিদ্ধিদাতার কৃপা পাওয়ার জন্য আপনাকে বুধবার ওনাকে সেবা করতে হবে। এবং বুধবার নিত্যদিনের সেবা যেমন আপনি প্রতিটি দেবদেবীর করেন তেমনি করবেন, কিন্তু বিশেষ করে যে দিন যে ভগবানের বার তাকে একটু সুন্দর করে পূজা পাঠ করার চেষ্টা করবেন, তার নামে মন্ত্র জপ করার চেষ্টা করবেন এবং তাকে খুশি করার চেষ্টা করবেন। বন্ধুরা, যখন আমরা কোনো দেব ও দেবীকে খুশি করে ফেলি, প্রসন্ন করে ফেলি, তখন আমাদের জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূরে সরিয়ে ফেলে। তাহলে প্রথমেই জেনে নেব যে কিভাবে আমরা সিদ্ধিদাতা গণেশের নানা প্রকার দিক থেকে সেবা করব এবং কি কি উপায় করব। বন্ধুরা, মুগ ডাল অর্পণ করতে হয়। বিশেষ করে বুধবার বাড়ির গণেশ পুজো করলে সাধ্যমতো মুগ ডাল তাকে অর্পণ করুন। সেই মুগ ডালটি মন্দিরে গিয়ে দান করুন। এতে খুশি হন শ্রী গণেশ এবং এতে আপনার ধন সম্পদ ও সুখ শান্তি বৃদ্ধি বাড়ে। এতে আটকে থাকা অর্থ খুব সহজেই পেয়ে যায়, জীবনে সফলতা অর্জন হয় এবং অর্থর কমি হয় না বলে জানানো যায়। এবং বিশেষ করে সিদ্ধিদাতা গণেশ দেবতাকে যখন আপনারা বুধবার পূজা করবেন, তখন ওনার পছন্দের লাড্ডু, কলা, মোদক এই জাতীয় ওনাকে ভোগ নিবেদন করবেন। তারপরে ওনাকে ভালো করে ফুল ও লাল ফুলের মালা ও দূর্বা মালা অবশ্যই অর্পণ করবেন এবং তারপরে ধূপ ও ধূনা দিয়ে ওনার আরতি করবেন, কর্পূর দিয়ে আরতি করবেন। একটি এলাইচ গণেশজিকে অবশ্যই অর্পণ করবেন, এতে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে। এবং একটি পাত্রর মধ্যে মুগ ডাল অর্পণ করবেন, তার মধ্যে 3টি দূর্বা ও একটি লাল ফুল দেবেন। সেটি অর্পণ করার পর আপনারা এইটিকে নিয়ে গিয়ে পূজার পরের দিন মন্দিরে দান করে দিতে পারেন বা সেই দিন সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে দান করতে পারেন। এতে সুখ শান্তি সমৃদ্ধি বাড়ে। বন্ধুরা, পারিবারিক সুখ এবং সন্তান সুখ এবং যাতে সন্তানের জীবন যেমন আয়োন্নতি হয় বা কোনো সাকসেসের চাবিকাঠি হলো গণেশ ভগবানের সেবা আরাধনা করা। জীবনে প্রচুর পরিমাণে যদি আপনি সাকসেস অর্জন করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই লাড্ডু গোপালের পূজা করবেন। বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশকে যদি আপনারা ওনার বিশেষ কোনো পুজো বা বৃহস্পতিবারের দিন আগের দিন যে বুধবারটি আপনাকে অর্পণ করতে হবে 21টি লাড্ডু। বন্ধুরা, লাড্ডু খেতে গণেশ ভগবান অতি পছন্দ করেন। তাই যদি আপনাদের সন্তানের অভাব থেকে থাকে বা আপনার শিশুর কোনো মঙ্গল কামনার জন্য বা কোনো কারণের জন্য যদি আপনি প্রার্থনা করছেন, তাহলে আপনারা 3টে বুধবার 21টি করে লাড্ডু অবশ্যই গণেশ ভগবানকে অর্পণ করবেন। সাথে নিবেদন করবেন অবশ্যই দূর্বা ছাড়া কোনো ভোগই স্বীকার করেন না।
সিদ্ধিদাতা গণেশ ভগবান। বন্ধুরা, বিশেষ করে যদি আপনি 3টি বুধবার 21টি করে লাড্ডু গণেশ ভগবানকে দেন এবং সাথে অবশ্যই দূর্বা দেন এবং ওনার ভোগ গ্রহণ করার পর সেই ভোগটি যদি ছোট ছোট শিশুদের মধ্যে আপনি দিয়ে প্রসাদটি সবাইকে দান করেন এবং তারপরে একটু প্রসাদ নিজেও ওটি খান এবং ছোট আপনার ঘরে যত বাচ্চারা রয়েছে তাদেরকেও সেই প্রসাদটা দেন, তাহলে এর ফলে আপনার খুবই খুবই ভাগ্য উদয়িত হবে। এবং শুধু ঘরের বাচ্চা নয়, এটি কিন্তু বাইরেও ছোট ছোট শিশুদের মধ্যে দান করে দিতে হবে। এতে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। ঘরের মধ্যে আপনার দিন দুগুনি রাত চৌগুনি আয় ইনকাম বাড়বে। এর ফলে আপনার জীবনের মধ্যে শুভ যে কাজকর্ম, যেগুলি কোনো গ্রহর ফেরে বা কালো কুদৃষ্টি নজরে বা কোনো নেগেটিভিটির কারণে যেগুলো হচ্ছিল না, সেগুলো হবে। বন্ধুরা, অবশ্যই অবশ্যই আপনারা আর একটি বিশেষ কার্য করবেন, যেটি গণেশ ভগবানের অতি পছন্দের। গণেশ ভগবানকে একটি পানের বেড়া বানিয়ে দেবেন, যার মধ্যে একটি লবঙ্গ, একটি এলাইচ, একটু মিশরি দিয়ে পানটি অর্পণ করবেন। এর ফলে গণেশ ভগবান মুখ শুদ্ধি করেন এবং উনি অতি প্রসন্ন হন। গো সেবা বিশেষ এক সেবা। বুধবার যদি গো সেবা করলেন তাহলে বুঝে যাবেন গণপতি বাপ্পা একদমই আপনার উপর প্রসন্ন হয়েছে। মুগ ডালের সঙ্গে মিশিয়ে নিন চিনি ও ঘি, তারপর সেটি খাওয়াবেন গোমাতাকে। এতে আপনার জীবনে প্রচুর পরিমাণে যে সফলতা সেটি আসবে। বন্ধুরা, আপনারা সেটি সম্পূর্ণ না হলে যে বিশেষ করে মুগ ডালের লাড্ডু ঘিয়ে ভাজা, তার মধ্যে অবশ্যই মিষ্টান্নর জন্য চিনি থাকে, সেই লাড্ডুও আপনারা গোমাতাকে খাওয়াতে পারেন। পারলে একটি ঘটে জল ভরে নিয়ে ওনার 4টি পা ধুয়ে দিয়ে অবশ্যই ওনাকে কিছু সামান্য পরিমাণে যে সবুজ ঘাস সেটি দিতে পারেন। তার সঙ্গে একটি অবশ্যই মুগ ডালের লাড্ডু দেবেন, যার মধ্যে অবশ্যই যেন ঘি ও চিনি থাকে। এর ফলে আপনার জীবনে সফলতা নেমে আসবে, সর্ব পাপ থেকে আপনি মুক্তি পাবেন। এবং যেহেতু সনাতন ধর্মের মধ্যে গোমাতার মধ্যে 33 কোটি দেবতার বাস থাকে, তাই অবশ্যই ওনার আশীর্বাদে আপনার জীবনে আসা অকাল মৃত্যু, নানা রকমের যে নেগেটিভিটি এবং পাপ, দুঃখ, কষ্ট, দারিদ্রতা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, গো সেবা হলো এমন এক সেবা যার ফলে আপনি জীবনে প্রচুর সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, বিশেষ করে আর একটি জিনিস বলবো, যেটি হলো সিঁদুর ও ফুল। সিদ্ধিদাতা গণেশের পুজোয় লাল রঙের সিঁদুর অর্পণ করুন। ওনাকে লাল রঙের সিঁদুর দিয়ে অবশ্যই তিলক করুন। ওনাকে অবশ্যই লাল ও হলুদ রঙের পুষ্প অর্পণ করুন এবং অবশ্যই ওনাকে কিন্তু সাদা ফুল দেবেন না। অবশ্যই খেয়াল রাখবেন ওনার পুজোতে যেন লাল ও হলুদ ধরনের ফুল থাকে। এর ফলে সিদ্ধিদাতা অনেক প্রসন্ন হয়, জীবনে কোনো দুঃখ কষ্ট আসে না এবং কোনো রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি হতে পারেন। বন্ধুরা, দূর্বা হলো সিদ্ধিদাতা গণেশ দেবতার অতি প্রিয়। কিছু না হলেও একটি লাল ফুল ও একটি দূর্বা অর্পণ করলে সেই ব্যক্তি আশীর্বাদ পায় গণপতি বাপ্পার কাছ থেকে। সিদ্ধিদাতার পুজো করার সময় অর্পণ করুন দূর্বা। প্রতিদিন সকালে স্নান সেরে দূর্বা অর্পণ করলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এবং যদি আপনি বুধবার করে 21টি বা 108টি দূর্বার মালা গণপতি বাপ্পাকে পরাতে পারেন, তাহলে আপনি আপনার ভাগ্যকে সফলতার পথে এগিয়ে যেতে দেখতে পারবেন। বন্ধুরা, এই কার্যটি যদি আপনি 3টি বুধবার বা 9টি বুধবার বা 16টি বুধবার করেন, এতে আপনি নিজেই নিজের ফল পাবেন। কোনো মনস্বাসনার জন্য দূর্বা অর্পণ করা যায় গণপতি বাপ্পাকে। বন্ধুরা, তারপরে বলবো বিশেষ এক জিনিস। তার আগে বলবো যে ব্যক্তিরা চান ধনবান হতে ও সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখতে, তারা কিন্তু প্রত্যেক দিন গণপতি বাপ্পাকে একটি লাল ফুল সহকারে একটি দূর্বা অবশ্যই অর্পণ করুন। এতে জীবনে থাকা সর্ব পাপ মুক্তি হবে এবং গণপতি বাপ্পার আশীর্বাদে আপনার জীবন হবে সফলতার উন্নতির জোয়ার। বন্ধুরা, তারপর বলবো মোদক। মোদক গণপতি বাপ্পার অতি পছন্দের, তাই কিন্তু মাতা পার্বতী নিজের নন্দলালকে মোদক বানিয়ে খাওয়াতেন
এবং বলা হয় গণপতি বাপ্পার অতি পছন্দ মোদক। তাই জীবনে যদি কোনো বিশাল কার্য সফলতা বা কোনো বিশেষ কার্য স্বপ্নকে পূরণ করতে হয়, তাহলে 3টি বুধবার কেশর আলা মোদক যদি অর্পণ করতে পারেন গণেশজিকে, গণেশজি সেই ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করেন এবং অবশ্যই তার ভোগ স্বীকার করেন, কারণ উনি অতি পছন্দ করে থাকেন মোদক। যে কোনো খাবার দেওয়ার আগে গণেশকে অবশ্যই দূর্বা অর্পণ করবেন এবং জীবনে সফলতা এবং যে কোনো কারণে আপনারা যদি গণেশের সেবা ও আরাধনা করতে পারেন, আপনাকে পিছন ঘুরে আর তাকাতে হবে না। হিন্দু সনাতন ধর্মে সর্বপ্রথম দেবতাই হলো গণপতি বাপ্পা। ওনার পূজা ছাড়া কোনো পূজাই হয় না। ওনাকে ফুল অর্পণ না করে, ওনার পূজা না করে কোনো পূজাই কিন্তু সম্পূর্ণ হয় না। তাই অবশ্যই আপনারা পূজা করুন গণেশজিকে। এই উপায়গুলির মধ্যে যেটি আপনার সহজ বা যেটি আপনার মনে হয় আপনি করতে পারবেন, সেটি কিন্তু আপনি করতে পারেন এবং সহজ আর কঠিনের কথা নয়। বিশেষ করে কথা হলো ভগবান ও ঈশ্বরের ভালোবাসা পাওয়ার, ওনার আশীর্বাদ পাওয়ার। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে ওং গণ গণপতি ওং গণেশায় নমো নমঃ লিখতে পারেন বা জয় গণেশের জয় লিখতে পারেন। অবশ্যই বুধবার করে 108 বার গণেশজির বীজ মন্ত্র জপ করবেন। বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস দেখা